হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। বেশ কয়েকদিন বলতে বেশ অনেক কয়েকদিন আগের ভিডিও। তো আমরা গেছিলাম ইন্টারন্যাশনাল গ্রেট ট্রেড ফেয়ারে। তো এটা ছিল নিউ টাউনে। তো ওখানে আমরা ঢুকে গেলাম, আর প্রত্যেকের টিকিট মূল্য ছিল 30 টাকা করে। এখানে 500টার বেশি স্টল ছিল, দেশ বিদেশ থেকে আসা স্টল। আশা করছি অনেকেই তোমাদের মধ্যে এই মেলায় পৌঁছে গেছিলে, কারণ এটা ছিল ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। এখানে এই মেলা দেখতে বহু জায়গার, বিশেষ করে কলকাতার অনেকেই ওখানে উপস্থিত ছিলেন। তো আমার ভিডিওতে কারা কারা আছো এমন যারা কিনা এই মেলাটায় গেছিলে, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। কাঠের জিনিস কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়, তাই না? আর ব্যবহার করাও ভালো। তো ওখানে আমরা দেখছিলাম সমস্ত জিনিস, কিন্তু মেলাতে দামগুলো একটু বেশিই ছিল। তো যাই হোক, মেলাটা পুরো ঘুরলাম আর বেশ ভালো লাগলো। সন্ধেটা বেশ জমে গেল। নানান রকম জিনিস, নানান রকম দেশ বিদেশের জিনিস দেখতে পেলাম। সেখানে যেমন ছিল দেশ বিদেশের প্রত্যেকটা দেশের যেমন যেগুলো বিখ্যাত সেই সমস্ত জিনিসগুলো ছিল, তেমনি ছিল খাবার দাবার। যেখানে যে কোনো জায়গার, থাইল্যান্ডের যেটা বিখ্যাত বা অন্যান্য দেশে যেটা বিখ্যাত সেটাই এখানে বিক্রি হচ্ছিল। তো যাই হোক, এখানে লজেস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই একটা মেলার মধ্যে ছিল। সত্যি বলতে অসাধারণ অসাধারণ জিনিসগুলো ছিল। সোফা, বেড, কোনো কিছুরই কিন্তু কমতি ছিল না মেলাতে। শুধু কমতি ছিল না বললেই ভুল হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ সুন্দর ছিল। নকশা করা কাঠের সমস্ত খাটগুলো, চেয়ারগুলো, টেবিলগুলো সত্যি অপূর্ব ছিল এক কথায়। আর তার সাথেও পোশাক আশাকের ছিল বিপুল সম্ভার। তেমনি ভিড়ও ছিল প্রচণ্ড পরিমাণে। আমরা সবাই গেছিলাম, আমি, আমার মেয়ে, আমার বোন, আমার হাজব্যান্ড, আমরা সবাই গেছিলাম মেলাটাতে। প্রত্যেকটা স্টল ঘুরে দেখা সম্ভব হয়নি সত্যি কথা বলতে, কারণ প্রত্যেকটা স্টল ছিল ভীষণ বড় বড়। এক একটা হলের মধ্যে অনেকগুলো করে স্টল ছিল, আর সেই স্টলগুলো প্রত্যেকটা ঘুরে দেখা সময় হয়নি। হাতে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে যাওয়া উচিত ছিল। তোমরা দেখো প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর করে সাজানো। হ্যাঁ, ওখান থেকে আমার ভালো লেগেছে, আর কমের মধ্যে লেগেছে যেটা, সেখান থেকে আমি দুখানা চুড়িদারের পিস নিয়ে এসেছিলাম। সত্যি বলতে ভীষণ ইউনিক ছিল চুড়িদারের পিসগুলো। এখানে যে ল্যাম্পগুলো এর আগে তোমরা দেখতে পেলে, ওগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু মুশকিলটা হলো একটু দামটা, প্রাইসটা বেশি মনে হয়েছিল, তো সেই কারণে আর আনা হয়নি। আর ঘর সাজানোর জিনিস বলতে মেয়েদের তো প্রত্যেকটা জিনিসই, ঘর সাজানোর জিনিস মানেই ভালো লাগার জিনিস। ঘর সাজাতে পারলে মেয়েদের আর কি চাই। তো যাই হোক, ঘর সাজানোর জিনিসগুলো দেখে চোখ বুলিয়ে চলে আসতে হলো, কারণ আনা সম্ভব হয়নি। প্রচুর পরিমাণে দাম ছিল ওগুলোর, আর আনাও সম্ভব নয়। এখানে দেখো কত সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ছিল, খুবই ভালো লাগছিল। তো ওখান থেকে আমি আমার মেয়েকে পাশের থেকে একটা পুতুল ডল কিনে দিই। আর এই ডলগুলো দেখো কতটা সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল, অসাধারণ ছিল। তবে একটাই দুঃখ ছিল যে সবকটা হল আমরা ঘুরে দেখতে পারিনি। এখানে দেখো, তোমাদেরকে আগেই বলেছি কত সুন্দর নকশা করা বেডের ডিজাইন ছিল, কত সুন্দর, তাই না? তাছাড়াও ছিল মাটির সমস্ত সরঞ্জাম, ল্যাম্প। এই ল্যাম্পগুলো তোমরা দেখো কতটা সুন্দর কারুকার্য করা, তার মধ্যে ভীষণ সুন্দর। এগুলো ছিল সবকটাই মেটেলের তৈরি জিনিসপত্র, সম্ভবত কাঁসা পিতল এরকম টাইপেরই হবে, আমার জানা নেই। তো যাই হোক, এখানে ছিল কার্পেট। এটা হচ্ছে কাশ্মীরি কার্পেট। দেখো এখানে রয়েছে কাঁসা পিতলের অনেক জিনিসপত্র, পুজোর সরঞ্জাম, বেশ সুন্দর ছিল, ভীষণ ভালো আর ভীষণ ইউনিক ডিজাইনের ছিল। গণেশটা দেখো কত সুন্দর। তো যাই হোক, মেলা ঘুরতে কার না ভালো লাগে,
সবারই ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে, আমাদেরও ভীষণ ভালো লাগে, সেই জন্য আমরা খবর নিয়ে চলে গেছিলাম এই মেলাটাতে। তো যাই হোক, শীতকাল মানেই মেলা, ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ। তো যাই হোক, আমরা মেলা টেলা ঘুরে একটু খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কারা কারা এই মেলাটাতে গেছিলে, যদি যেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা সবাইকে।